বহুতল নির্মাণকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বাগনানের বিজেপির গোষ্ঠী কোন্দল। অভিযোগ, বামাচরণ গলিতে দীর্ঘদিন ধরে একটি বহুতল নির্মাণ চলছিল। স্থানীয় ব্যবসায়ী তথা বিজেপির কর্মী গৌতম বসুর দাবি, বেআইনিভাবে বহুতল নির্মাণের পাশাপাশি সরকারি জমিও দখল করা হচ্ছে। সেই অভিযোগ তুলে কয়েকদিন আগেই নির্মাণ কাজ বন্ধ করে দেন তিনি ও তার সমর্থকরা। অভিযোগ, পরবর্তীতে এক বিজেপি নেত্রী সহ দলের কয়েকজন নেতা ওই নির্মাণকারীদের পক্ষ নেন। রবিবার ফের নির্মাণ কাজ শুরু হলে গৌতম বসু ও তার অনুগামীরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই বিজেপি নেত্রী গৌতম বসু সহ কয়েকজনের বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গৌতম বসুকে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়। রাতেই গৌতম বসুর সমর্থকরা বাগনান থানার সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্তের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে পুলিশ গৌতম বসুর কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় বাগনানের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগ প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত বা অভিযুক্ত বিজেপি নেত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। আজকে আপনারা জানেন এখানে সমস্ত ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে আমরা ভারতীয় জনতা পার্টি যেসব কার্যকর্তা কর্মী বন্ধুরা আছি, আমরা কালকে একটা অবৈধভাবে বাগনানের বুকে প্রমোটিং চলছিল বেশ কিছু জায়গায়, সেগুলোকে আমরা বন্ধ করেছিলাম। আর বেআইনি অবৈধ যে প্রমোটিংগুলো হয়েছে, অবৈধ নির্মাণগুলো হয়েছে এনডি ব্লকে, বামাচরণ গলিতে ওখানে হয়েছিল, সেগুলোকে অবিলম্বে আমরা যাতে না হয় তার জন্য আমরা বন্ধ করার জন্য বলতে গিয়েছিলাম। সেখানে বেশ কিছু জন ব্যক্তি, তারা নাকি ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতা কার্যকর্তা, তারা সেইখানে বসেছিল। কি কারণে বসেছিল, কেন বসেছিল, কি জন্য এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, তার জন্য আমরা প্রতিবাদ করতে গেছিলাম। প্রতিবাদ করতে যাওয়ার জন্য আমাদের বিজেপির কয়েকজন কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং ষড়যন্ত্র করে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। এই দেবাশিস সামন্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় কিছু ব্যক্তি আছে, তারা এই কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এবং শুধু বাগনান বলে নয়, হাওড়া গ্রামীণ জেলায় 7টা বিধানসভায় সেই একই জিনিস চালিয়ে যাচ্ছে। এই জিনিস বাগনানে আমরা হতে দেবো না। হার্ট অফ টাউনের ছেলে, তুমি যেখানকার মানুষ হও, তুমি জেলায় যত বড়ই নেতা হও, কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে, সে তুমি যত বড়ই লিডার হও না কেন, তুমি জেলা কেন রাজ্য নেতা হলেও তোমার বিরুদ্ধে কিন্তু বাগনানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে। এটা হচ্ছে 2 মাস আগের ব্যাপার। তা হ্যাঁ, মাস 2 হবে। আমার বাড়ি হচ্ছে এনডি ব্লকে, আমার নাম গৌতম বসু, আমি বিজেপির একনিষ্ঠ কর্মী। তা আমার বিষয় হচ্ছে, আমার বাড়িতে যাবার জায়গাতে পাশে একটা কনস্ট্রাকশান তোলামুড়িদের সময় থেকে হয়েছে। তা সেটা আমার চোখে ধরা পড়েছে যে ওইটা ইললিগ্যাল কনস্ট্রাকশান, সমস্ত দিক দেখে মনে হয়েছে। তা আমি হচ্ছে বিজেপির কিছু ছেলেকে নিয়ে আমরা ওইখানে ওই প্রমোটারের যে ম্যানেজার ছিল, মাস 2 আগে কাজটা স্থগিত রাখার জন্য বলে আসি। এবং শুধু তাই নয়, আমাদের এইখানে মণ্ডল 1-এর হচ্ছে মণ্ডল 1-এর প্রেসিডেন্ট শ্রী গৌতম ওঝার ভাই, ওখানে এই দাদা, তার 50 বছরের ভাড়া, তার রসিদ আছে। তাকেও তৃণমূলের গুন্ডাদের দ্বারা তাকে একদম বিনা নোটিশে উচ্ছেদ করে, এবং তাকে কোনো রকম ঘর দেবার প্রতিশ্রুতি দেয়নি। তা সেই অভিযোগটা আমাদের কাছে ছিল। প্রথম কথা ইললিগ্যাল, ওইটা দেখে মনে হয়েছে। দ্বিতীয় কথা, আমার পার্টির ছেলেদের সাফার করছে, ওখানে কিছু পয়সাও দেয়নি, তাকে ঘর দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করেনি। আমি ম্যানেজারকে বলেছিলাম যে আপনি স্যাংশন প্ল্যান দেখান আর অ্যালটমেন্টটা দেখান, অ্যালটমেন্টটা আপনাকে দেখাতে হবে। তা উনি আমাদেরকে কোনোভাবেই দেখাননি। তার 15 দিন পর আবার মালিক আমাকে ফোন করে,
ফোন করে তখন বলছে যে কাজটা আপনার এত কোটি টাকার কাজটা বন্ধ করে দিয়েছেন। তা আমি বলছি যে আমরা তো ব্যবসা বন্ধের পক্ষে নয়, বিজেপি তো ব্যবসার পক্ষে আছে, ব্যবসা হোক, কিন্তু আপনি তো অনৈতিকভাবে করছেন সব কিছু, সেইটাকে আপনি পেপার দেখান না, হই হই করে কাজ শুরু করে দিন লিগ্যাল থাকলে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তা আপনি আপনার সঙ্গে একা বসতে চাই বলছে। তা আমি বলছি না 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 না, আমরাতে বিশ্বাসী, আমরা একাই মানে আমাতে বিশ্বাসী নয়, আমরা যারা গেছিলাম তাদের সামনে দিয়ে যাবেন, আমরা দেখে এক্সপার্ট আমাদের রয়েছে, তাদেরকে দেখিয়ে যদি লিগ্যাল হয় সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবো,